গাইস আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের দেখব স্টিচ ইয়োগা এক্সারসাইজ। এই স্টিচ ইয়োগা এক্সারসাইজগুলো যদি তোমরা নিয়মিত করো তোমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি ঠিক থাকবে, পাশাপাশি শরীরের মাসেলগুলো অনেক শক্তিশালী হবে এবং আমার মতো মাসেলগুলো হবে এবং পেটের অতিরিক্ত তেল চর্বি কমে যাবে। তা চলুন আমি তোমাদের আজকের ইয়োগা স্টিচগুলো A to Z দেখিয়ে দেই। অবশ্যই আমার মতো ইয়োগা স্টিচ করবে এবং চেহারা সুন্দর হবে। ওকে, ভিডিওটি দেখতে থাকুন। মনে রাখবেন বন্ধুরা, এই ইয়োগা স্কিলগুলো বা এই ব্যায়ামগুলো তোমাদের নিয়মিত করতে হবে। আর নিয়মিত যদি না করো তোমাদের কিন্তু চেহারা ভালো থাকবে না। এই জন্য তোমাদের প্রতিদিনে এই জিমগুলো একটু একটু করে করা উচিত। এই পুশ আপ করবেন, পুশ আপের দিকে লক্ষ্য রাখলে কোমর সোজা করে হাতের উপরে সম্পূর্ণ ভার হাতের উপরে দিয়ে তোমাদের পুশ আপ করতে হবে। আর এই পুশ আপ যত প্রকার জিম আছে বা জিমের ক্যাটাগরি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উত্তম হলো পুশ আপ। এই পুশ আপ করলে অনেক প্রকার শারীরিক সমস্যা দূর হয়, পাশাপাশি শরীরের অনেক উন্নতি হয় এবং রোগবালাইগুলো দূর হয়ে যায়। তা এই পুশ আপটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর যে জিমটা এখন করতেছি এই জিমটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি জিমগুলোর মধ্যে অন্যতম। এভাবে যদি তোমরা করো পেটের অতিরিক্ত তেল চর্বিগুলো কমে যাবে, পাশাপাশি পা এবং হাতের উপরে শক্তি পড়বে এবং প্রেশার পড়বে। সেই প্রেশার দিয়ে তোমার একটা হাত বা পা শক্তিশালী হবে। এভাবে তোমাদের 10 থেকে 12 বার করতে হবে। কিন্তু মনে রাখবেন, যে কোনো ক্যাটাগরি বা টিউটোরিয়াল করার সময় তোমাদের অবশ্যই স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। স্বাভাবিকভাবে যদি তোমরা নিঃশ্বাস নাও তোমাদের হার্টের মধ্যে কোনো প্রকার প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে যাবে। এজন্যে তোমাদের উচিত যে কোনো জিম করার সময় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া। ওকে, এখন আমি যে জিমটা করতেছি এই জিমটা ফ্লেক্সিবিলিটি জিমগুলোর মধ্যে অন্যতম। তা তোমরা কি করবে, পা দুইটা যতটুকু পারো একটু ছাড়িয়ে নেবে, তারপরে দুই পায়ের মাঝখানে হাত দুইটা এক সমান করে বসে দেবে। দেওয়ার পর ডাইন থেকে শুরু করবে, এভাবে করতে থাকতে হবে। যতবার পারে করবে, কিন্তু আমি বেশি করব না, মাত্র 10 বার করে বা 16 বার করে করব। করার পর যেহেতু আমি টিউটোরিয়াল দিচ্ছি তোমাদের শেখাচ্ছি, এভাবে তোমাদের এটা শিখতে হবে, তাহলে তোমরা তোমাদের চেহারার অনেক ভালো থাকবে। ওকে, এভাবে 16 বার করবে। করলে তোমরা কী হবে, হাঁটুর যে রগ আছে এটার কিন্তু ব্যথা মানে একটু ছেড়ে দিবে, পাশাপাশি কোমরের যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেটাও কিন্তু এই জিমের মধ্যে সলভ হয়ে যাবে। আর পেটে যদি অতিরিক্ত তেল চর্বি জমা থাকে সেটা অবশ্যই কমে যাবে। আর এখন আমি যে জিমটা দেখাবো এই জিমটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এক হাঁটু মাটিতে নামিয়ে দিচ্ছি আর অন্য হাঁটু উপরে উঠে এসেছি। এভাবে যদি তোমরা করো তোমাদের কোমর, দেখা যাচ্ছে যে এই জিমটাতে কোমরের প্রচুর পরিমাণে টান পড়তেছে। ওকে, এই জন্য এই জিমটা করা খুবই গুরুত্বপূর্ণ। কোমরের ব্যথা বেদনা দূর করার জন্য এই জিমটা করতে হবে। এখন যে জিমটা করব এই জিমটার নাম হলো ডাইন হাত দিয়ে ডাইন পা শোয়াতে হবে, বাম হাত দিয়ে বাম পা ছুতে হবে। এতে কী হবে, কোমর বা মেরুদণ্ড যেটা আছে মেরুদণ্ডের ব্যথা বেদনা থাকলে সেটা দূর হয়ে যাবে এবং মসৃণ এবং সুন্দর একটা চেহারার অধিকারী হবে। ওকে, তা যাই হোক, আশা করতেছি তোমরা আমার যারা ভিডিওটি দেখতেছো আমার চ্যানেলটাতে এ পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও নাই, তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পাশে থাকবে। আর এভাবে জিমের ভিডিওগুলো দেখতে নিত্য দেখতে থাকুন। এখন যে জিমটা করব এই জিমটা যদি তোমরা প্রতিদিন করো তোমাদের কি হবে, 6 প্যাক হবে। 6 প্যাকের জন্য প্রতিনিয়ত তোমার এই জিমটা করা খুবই গুরুত্বপূর্ণ। আরে বাবা, করে দেখো না প্রতিদিন, তোমাদের 1 সপ্তাহ করবে, তারপরে চেহারার পরিবর্তন নিজেই উপলব্ধি করতে পারবে। মাত্র 1 সপ্তাহ করো, যদি ভালো না লাগে, যদি চেহারার উন্নতি না হয় তাহলে ছেড়ে দিবে। আশা করি যে জিমগুলো তোমরা শুরু করতেছো এগুলো তোমাদের আশা করি ছাড়তে হবে না। তোমরা এভাবে জিম করবে তাহলে তোমরা অবশ্যই তোমাদের 6 প্যাক হবে, পাশাপাশি মাসেল ভালো থাকবে। আমি কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছি, কারণ ব্যথা পাওয়ার পরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কীভাবে জিমটা করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি পারো তোমরা এভাবে 6 প্যাকের জন্য প্রতিদিন শুধু একটি জিমে যথেষ্ট, একটি জিমে করবে। অসাধারণ সুন্দর একটা জিম, শুধু একটা জিমে যদি তোমরা প্রতিদিন করো তাহলে তোমাদের চেহারার অবশ্যই ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং
তোমাদের সিক্স প্যাক হবে। সিক্স প্যাকের জন্য এই জিমটা তোমাদের অবশ্যই করতে হবে। ওকে, অন্যান্য ফ্লেক্সিবিলিটির মতো এই জিমটাও গুরুত্বপূর্ণ। এই জিমটি যদি তোমরা করো, পাশাপাশি মেরুদণ্ড সোজা হয়ে যাবে এবং পেটে তেল চর্বি থাকলে সেগুলোও কিন্তু কমে যাবে এবং শরীরের ফ্লেক্সিবিলিটি খুবই ভালো হবে। ওকে, এখন আমি যে জিমটা করতেছি এই জিমটার নাম হলো প্রজাপতি জিম, অর্থাৎ দেখো আমি প্রজাপতি স্টাইলে কিন্তু বসেছি। তারপরে আমি এভাবে পাটা দৌড়াবো আর প্রতি জিমের কাজ করতে 1 মিনিট করে করবে এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিবে, তাহলে তোমাদের শরীরের জন্য খুবই ভালো হবে। ওকে, এভাবে করে হাঁটুতে স্পর্শ করতে হবে। এই যোগাগুলি যদি তোমরা নিয়মিত করো তাহলে তোমাদের চেহারার নমনীয় বা ফ্লেক্সিবিলিটিটা খুবই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। অতএব যদি তুমি ভালো থাকতে চাও, সুন্দর থাকতে চাও, রোগবালাই মুক্ত একটা শরীর পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই ফ্লেক্সিবিলিটি স্ট্রেচ যোগাগুলো করতে হবে। ওকে, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে দেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।